সেদিন ছেলের স্কুলের কয়েকজন ভাবি আমাকে বলছিল যে বৌদি আপনারা পনির খান। তো আমি বললাম যে হ্যাঁ। ওনারা বলছিল যে পনির খেতে কেমন। আমি বললাম যে দেখেন ভাবি, খাবারের স্বাদ এক একজনের মুখে এক এক রকম। আমার কাছে যেটা ভালো লাগে আপনার কাছে সেটা ভালো নাও লাগতে পারে। তো ওনারা বলছিলেন যে পনিরটা কোথা থেকে কেনেন। আমি বললাম যে পনির আমি সাধারণত বাড়িতেই তৈরি করে থাকি। তো তারপর ওনারা খুব উৎসাহ নিয়ে বলছিলেন যে পনির কীভাবে বানান আমাদেরকে একটু বলেন। তো আমি ভাবিদের উদ্দেশ্যেই এই ভিডিওটা করেছি। এর আগেও আমি এই পনিরের ভিডিও আমার পেজে দিয়েছি। তো প্রথমে আমি এই যে দুধটাকে একটা বলক দিয়ে নিয়েছি। এখানে আমি 1.5 লিটার মতো দুধ নিয়েছি। তো বলক আসার পরে আমি এর মধ্যে 4 চামচ মতো ভিনেগার দিয়েছি। ভিনেগারের পরিবর্তে কিন্তু লেবুর রসও দেওয়া যাবে। তো এই যে দেখতেই পাচ্ছেন যে ছানা কেটে গিয়েছে। এরপর ছানাটাকে আমি একটা পাতলা সুতি কাপড়ের মধ্যে ছেঁকে নিব। তো এর মধ্যে আমি একদম অনবরত ঠান্ডা জল দিয়ে ঠান্ডা করে নিয়েছি। তারপর চিপে চিপে যতটা জল বের করা যায় বের করে এরকম একটা গিট্টু দিয়ে ঝুলিয়ে রাখবো আমি 7 থেকে 8 ঘন্টা। তো 7-8 ঘন্টা পরেই কিন্তু আমার পনিরটা সেট হয়ে যাবে। তারপর আমি আমার পছন্দ মতো সাইজ করে কেটে নিব পিস পিস করে। পনিরে কিন্তু প্রচুর পরিমাণ প্রোটিন রয়েছে।